প্রাইভেট করে যেতাম, থাকতাম না বাড়িতে। তো একটু আগে যেতে হলে দেখা হলো আমার সঙ্গে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণার তখন। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো গুড মর্নিং। তো দেখো, আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চাও খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমার মাম্মাম উঠে পড়েছে, আর পুচকো মাম্মামটা এখন উঠলো। তো আমার মাম্মামের তো কিছু খাওয়া হয় না এখনও, তো যেহেতু ঐশী উঠে পড়েছে এই জন্য হচ্ছে ঐশীকে নিয়ে এখন মানে ওর সাথে খেলা করবে, এরকম একটা ব্যাপার। আর বাচ্চাদের কোল একদম চেনে। তো ঐশী যেতে চাইছে না, কান্না করছে, বলছে আমি যে কোলে উঠবো না, এরকম একটা ব্যাপার। তো বর্ষা দেখো এখানে হচ্ছে ড্রয়িং করছে, কী করছে বুঝতে পারছি না, ভালো করে দেখাতে বলছি। তো ও ওয়াও, গণেশ ঠাকুর, বা সকাল সকাল গণেশ ঠাকুরের মানে দেখলাম, খুব ভালো লাগছে। তো গাইস, এগুলো হচ্ছে কালকে জামা কাপড়গুলো, মানে যেগুলো কালকে পরে এসেছিলাম আমরা। তো মানে কি বলবো, বৃষ্টি হচ্ছে, পুরো কাদা উঠে গেছে ড্রেস এগুলো। তো তোমার দাদাভাইয়ের জুতো, শার্ট, প্যান্ট সব ধুয়ে দিচ্ছি, আমার মাম্মামের। তো ছাদের উপর ভালো লাগছে, আর ওয়েদারটা ছিল হচ্ছে মেঘলা ওয়েদার, কোনো রোদ নেই। তো যাই হোক হচ্ছে ধুয়ে দিতে হবে, নাহলে ওই যে জল কাদাগুলো মানে পড়েছে সেগুলো শুকিয়ে গেলে একদম মানে বৃষ্টি দেখাবে। তো মোটামুটি আমার মানে ধুয়ে দেওয়া হয়ে গেছে। তো দেখো, এই দইটা হচ্ছে মানে খোলায় ছিল, জাস্ট আমি কোনোরকম বেঁধে তারপর হচ্ছে ওইগুলো মানে দিচ্ছিলাম রোদে। তো মানে এই মুহূর্তে কোনো কারেন্ট ছিল না, এই জন্য ইনভার্টারে হচ্ছে ওয়াশিং মেশিনটা চলছে না, এই জন্য ভাবলাম চলো আমি কেচে দিই, নাহলে এমনিতেই রোদ নেই আর সারাদিনে জলটাও ঝরবে না। এই জন্য এই দইটা আমি নিজে একটু বেঁধে মানে মেলছিলাম। তো এগুলো এগিয়ে নেমে যাচ্ছে, দেখো কেমন অবস্থা। তো হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে সকালবেলা টাইমটা আমি পরোটা খাচ্ছি। তো বাজারে গিয়েছিল হচ্ছে মাম্মা, এই দেখো বাবা দুই একবার দোষ দিয়ে দরকার নেই। তো বর্ষা আর মাম্মা গেছিল বাজারে, বাড়ি কাছে একদম দিয়ে পরোটা নিয়ে এসে পরোটা খাচ্ছে এখন। দেখা যাবে না, ফোন এসেছে। মেয়ে খেলো না, তো এখন হচ্ছে চিকেন রান্না হয়েছে, চিকেন খাচ্ছি। ঝাল লাগছে, ঝাল কিছু খাওয়া হ্যাঁ, দেখবে রাস্তা ব্যাগ ট্যাগ ছিল কাছে। তো গাইস, এখানে সে অনেক মানে কি বলবো, অনেক কাজ বেড়ে গেছে, কারণ কালকে হচ্ছে সব ব্যাগ ট্যাগ সবই ভিজে গেছিলো। তো সেইগুলো সব রোদ্দুরে দিয়েছিলাম। দেখো, একটা কিচ্ছু করা হয়নি, বাকি সব ছাদে এখন মেলা রয়েছে। তো সবগুলো এখন মধ্যে ভিজা রয়েছে। আঠেরোটা নিয়েছি, আর কতটা নেবো, আর হাতে আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। শাড়িটা পরলাম, শাড়িটা পরে কেমন লাগছে আমাদের কমপ্লিট করে জানিয়ে দিয়েছে। নিয়ে নাও, যেটা খুশি চল। এভরিওয়ান, বলো তো এটা কার বাড়ি?
চলো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তিশার বাড়ি। তো তিশাকে যারা চেনো তারা তো সবাই চেনো, অনেকে কি সবাই চেনো তিশাকে। তো ফাইনালি আমি তিশার বাড়িতে চলে এসেছি আজকে, আমার ননদের বাড়ির কাছেই। হেঁটে আসলে হয়তো এই 5-7 মিনিট টাইম লাগবে। তো যেহেতু আমরা গাড়িতে এসেছি আরও কম লেগেছে, তো দেখা হয়ে গেছে। তো গাইস আমি যে টাইমে এসেছি ওদের বাড়িতে, তো একটু রেডি হচ্ছিল, ও যাবে হচ্ছে টিউশনেতে। তো হচ্ছে যাই হোক, আর 10 মিনিট পরে আসলে হয়তো আমার সাথে দেখা হতো না। চলো দেখা হয়ে গেছে, এবার দুটো ফটো শ্যুট করবো, ওর সাথে দুটো শর্টস বানাবো। আর হচ্ছে যেহেতু আমি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, এই জন্য একটু ব্লগ ভিডিও করে নিলাম। ওদের চারপাশটা বেশ খোলামেলা, ভালো লাগছে বেশ। আর ওই এই বিল্ডিংটা ভিডিও করে, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম। তো গাইস ওর সাথে আমি দেখা করে চলে আসলাম। এবার হচ্ছে ফুচকা খাবো, তো ফোন ধরবে কি আমি জানি না, ভিডিও করার কেউ নেই, কারণ 3 জনেই আমরা ফুচকা খাবো। তো গাইস ফুচকা খাওয়া হয়ে গেছে, আর বর্ষাকে পাঠিয়েছি হচ্ছে আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনতে। তো আমরা দাঁড়িয়েছিলাম গাড়িতে, আমি শাড়ি পরে আর বেশি নড়াচড়া করতে পারছি না, ভালো লাগছে না। তো মাম্মা এভরিওয়ান, তো হচ্ছে আমি বাড়ি চলে এসেছি। আজকে আমার তিশার সঙ্গে দেখা হয়েছে। তো তিশার হচ্ছে দত্তফুলিয়াতে বাড়ি। তো আমি অনেকবার শুনেছি যে ওখানে বাড়ি, বাট আমার দেখা করা হয় না, মানে এখানে এসে 2-1 দিনের মধ্যে বাড়ি ফিরে যাই, এটাও দেখা হয় না। তো আজকে গিয়েছিলাম, তো ভাবলাম আজকে দুষ্টুদির সঙ্গে দেখা করব, বাট ওরা হচ্ছে আজকে শুটে গেছে, এই জন্য দেখা করতে পারিনি। কোনো ব্যাপার না, অন্য একদিন দেখা করে নেব। তো দিশা হচ্ছে খুব একটা ছোট্ট মিষ্টি মেয়ে, তো দেখা করলাম, আমার ভীষণ ভালো লাগছে। তো মানে এরকম ক্যামেরার সামনে অনেকটা বড় মনে হয়, যে অনেক বড় হয়ে গেছে, এরকম কিছু না, ও একদম ছোট্ট একটা মেয়ে। তো খুব মিষ্টি মেয়ে। মাম্মামটা ঘুমিয়ে পড়েছে আজকে, তো ঘুমানো মেয়ে ভিডিও দেখাতে নেই। তো যাই হোক হচ্ছে ফটো তুলতে নেই। তো মাম্মাম খেয়ে ঘুমিয়ে পড়েছে, এবার রাতে ডিনার করবো আমরা সবাই, তারপর আমরাও ঘুমিয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর এখানে মানে বেড়াতে এসে তো রাত্রি তো হতে পারে, বাট বাড়িতেও সেই একই রকম 11টা-12টা না বাজে ঘুমানো হয় না। তো এখানেও সেটাই হয়েছে। তো তোমাদের দাদাভাই তো এখন তো নেই, জাইমের সাথে হচ্ছে বাজারে এখনও আছে। তো তো এখন বাজে হচ্ছে রাত্রে 11টা 15 বাজে। তো এখনও আমাদের রাতে ডিনার করা হয়নি, তো অনেকটা রাত হয়ে যাবে। তো চলো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট কোনো ব্লগে দেখা হবে। গুড নাইট, টাটা, বাই বাই।